মার্কিন সামরিক সহযোগী জোট ন্যাটোর সাথেও দ্বন্দ্বে জড়ালেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পক্ষে দাঁড়িয়েছেন টেসলা কোম্পানির সহপ্রতিষ্ঠাতা ও সিইও ইলন মাস্ক। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অভিষেকের পর থেকেই উদ্ভট কাণ্ড ঘটিয়েই চলেছেন ট্রাম্প। এরই মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি নাখোশ হয়ে দেশটিকে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা বন্ধ করে দিয়েছেন ট্রাম্প। এছাড়াও রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ইউরোপীয় মিত্রদের বাদ রেখেই সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে আলোচনাও সেরে নিয়েছে মার্কিন ও রুশ প্রতিনিধি দল, যার কারণে ইউরোপের সাথে ট্রাম্পের সম্পর্কে টানটান উত্তেজনা তৈরি হয়েছে। ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোর সাথে সম্পর্কের সুবাতাস বইছে না মার্কিন শিবিরের। ক্ষমতায় বসার আগেই সামরিক জোটটির অন্যতম সদস্য কানাডাকে নিয়ে ঠাট্টাও করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে লক্ষ্য করে বলেছেন, কানাডা হবে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য। এবার ইউরোপে অনুষ্ঠিত ন্যাটোর বার্ষিক সামরিক মহড়াতে যুক্তরাষ্ট্র অংশ নেবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প, যার কারণে ওয়াশিংটনের সাথে ইউরোপের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ৯ মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ন্যাটো দেশগুলিকে বারবার হুঁশিয়ারি দিয়ে আসছে যে জোটটির সদস্য রাষ্ট্রগুলো সামরিক খাতে জিডিপির ২% ব্যয়ের বর্তমান লক্ষ্যমাত্রা পূরণ করছে না, যার ফলে যুক্তরাষ্ট্রের ওপর অন্যায্য বোঝা চাপিয়ে দিচ্ছে সেই দেশগুলো, এমন অভিযোগ ট্রাম্পের। ৭ মার্চ হোয়াইট হাউসের ওভাল অফিসে এক বৈঠকে ন্যাটো দেশগুলোকে আর যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা খাতে সহযোগিতা করবে না জানিয়ে ট্রাম্প বলেন, যারা ব্যয়ের লক্ষ্যমাত্রা পূরণ করছে না তাদের কোনো সাহায্য করব না। আমি দায়িত্ব নিয়েই দেখলাম তারা ঠিকভাবে বিল মোটেও পরিশোধ করছে না। আমি তাদের সময় দিয়েছিলাম, তাদের আরও বেশি অর্থ প্রদান করা উচিত। টানা ৭মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ৯ মার্চ ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা মাইক লি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ন্যাটো থেকে এখনই বেরিয়ে যান বলে একটি পোস্ট দেন। তার সেই পোস্টের সূত্র ধরেই ইলন মাস্ক বলেন, অবশ্যই আমাদের বেরিয়ে আসা উচিত। ইউরোপের প্রতিরক্ষার জন্য আমেরিকার অর্থ প্রদান করা যুক্তিসঙ্গত নয়। সৃজন মাহমুদ, নিউজ 24।